মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত কুদরতের নিদর্শন রয়েছে, যাতে মানুষ তা থেকে শিক্ষা গ্রহণ করে ঈমানের মতো দামি সম্পদ অর্জন করে আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহর অসংখ্য অগণিত কুদরতের নিদর্শনের মধ্যে একটা কুদরতি নিদর্শন হলো রাত দিনের বিবর্তন। এখন দিন চলে যাবে, রাত আসবে। এখন শীত সিজন চলতেছে, শীত চলে যাবে, গ্রীষ্ম আসবে, গরমকাল আসবে। এই রাত দিনের বিবর্তন কে করে? নাস্তিক বেঈমানরা তো বলে এগুলো এমনি এমনি হয়, রাত দিনের বিবর্তন এমনি এমনি হয়। শীত সিজন আসে, গ্রীষ্ম আসে, এগুলো এমনি এমনি হয়, কেউ করে না। রাত দিনের পরিবর্তনের কারণে মাস পরিবর্তন হয়, বছর পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয়। এগুলো কে করে? এগুলো কার নিদর্শন? আমরা বলি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নিদর্শন। এগুলো আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। রাত দিনের বিবর্তন আমার আপনার রব করেন। সূরা নূর ৪৪ নম্বর আয়াত, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিন পরিবর্তন করেন। রাত দিনের বিবর্তনকারী হলেন আল্লাহ। অন্তর দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য তাতে রয়েছে উপদেশ, শিক্ষণীয় বিষয়। আল্লাহর কুদরতি নিদর্শন হলো রাত দিনের বিবর্তন। এই রাত দিনের বিবর্তন একমাত্র আমার আপনার রবই করে থাকেন। দুনিয়ার আর কোনো মানুষ, দুনিয়ার আর কোনো শক্তি এই রাত দিনের বিবর্তন করতে পারে না। নাস্তিক বেঈমানরা যেমনটা বলে থাকে এমনি এমনি হয়, তারা তো আল্লাহর কুদরতি নিদর্শনের উপর তাদের কোনো ঈমান নেই। এই জন্য তারা আউল ফাউল কথা বলে। এই যে এখন প্রচন্ড শীত সিজন চলতেছে, শীতের তীব্রতা, কনকনে শীত আমরা অনুভব করি। এই শীত কোত্থেকে এলো? বুখারী শরীফের ৩২৬০ নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দা ফাআযিনা লাহা বিনাফাসাইন নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফি ফাশাদ্দু মা তাজিদুনা ফিল হাররি وأشد ما تجدون من الزمهرير أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল, রব্বি আকালা বা'দি বা'দা, হে আমার রব, জাহান্নামের এক অংশ আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের এই অভিযোগে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাযিনা লাহা বিনাফাসাইনে, তাকে বছরে 2টি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন। নাফাসিন ফিশ-শিতা, একটা নিঃশ্বাস ফেলার অনুমতি দেন শীতকালে। ও নাফাসিন ফিস-সাইফি, আরেকটা নিঃশ্বাস ফেলার অনুমতি আল্লাহ প্রদান করেন গ্রীষ্মকালে। আল্লাহর হাবিব বলেন, ফাশাদ্দু মা তাজিদুনা ফিল হাররি ওয়া শাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। শীতকালে শীতের তীব্রতা, ঠান্ডা যে তোমরা অনুভব করো, আর গরমকালে গরমের তীব্রতা যে তোমরা অনুভব করো, এসব গুলোই হলো জাহান্নামের সেই 2 নিঃশ্বাসের প্রভাব। মুহতারাম হাজরিন, এইবার বুঝে থাকলে বলুন, জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ হবে। কেবলমাত্র তার একটা শ্বাস ফেলার কারণে, সেই শ্বাসের প্রভাবে আমি আপনি একবারে গরমকালে গরমের তীব্রতায় বিকুল হয়ে যায়, আর শীতকালে সেই শীতের ঠান্ডায়, কনকনে ঠান্ডায় আমার আপনার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম শীত হলো মুমিনের জন্য সতর্কবার্তা। এর মাধ্যমে মানুষকে জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। শীতের মাধ্যমে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়, যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে জান্নাতের কাজ করে আখিরাতের বিরাট পথে অর্জন করে আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করতে পারে। প্রিয় হাজিরিন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শীত সিজন সম্পর্কে উনি বলেন, আশিতা আও রবিউন লিল মুমিন, শীতকাল হলো মুমিনের বসন্ত। শীত সিজনে রাত্র লম্বা হওয়ার দরুন রাত্রে ঘুম, যথেষ্ট পরিমাণে ঘুম, পাশাপাশি সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করতে সহজ হয়। শেষ রাত্রে আল্লাহর দরবারে কান্নাকাটি, রুনা জারি করা, আল্লাহর নৈকট্য লাভ করা, আখিরাতের বিরাট পথে অর্জন করতে সহজ হয়। এই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, শীতকাল হলো মুমিনের ইবাদতের বসন্তকাল। বসন্তকাল যেমন সকলের কাছে প্রিয়, সাহাবায়ে কেরাম এরকম শীতকাল আসলে শীতকালকে স্বাগত জানাতো, মারহাবা জানাতো। কারণ শীতকালে দিনের বেলায় রোজা রাখা সহজ, গরমের তীব্রতা থাকে না, দিনও ছোট, আর রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতে সহজ হয়। প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, শীতকাল হলো ইবাদতকারীদের জন্য গনিমত স্বরূপ। শীতকাল এমন এক গনিমত সম্পদ, যে সম্পদ কোনো রক্তপাত ছাড়াই অর্জিত হয়ে যায়। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম শীতকালে আখিরাতের এক বিরাট পাথেয় তারা অর্জন করত, কারণ তাদের সামনে সব সময় ছিল আখিরাত। তারা আখিরাতের চিন্তা ফিকির নিয়ে থাকতো, আখিরাতে কিভাবে তারা অধিক পরিমাণে লাভবান হওয়া যায়, সেই সময় তারা খুঁজে বেড়াতো। প্রিয় হাজিরিন, দুনিয়াতে আমি আপনি মাথার গাম পায়ে ফেলা ছাড়া 1 টাকা উপার্জন করতে পারি না। দুনিয়া কামাই করতে হলে আমাকে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক তেমনি ভাবে আখিরাত কামাইতে হলে আখিরাতে
বিরাট পথে অর্জন করতে হলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই চেষ্টা মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া যেমন দুনিয়া অর্জিত হয় না, কষ্ট ছাড়া তেমন আখিরাতও অর্জিত হবে না। সর্বনিম্ন জান্নাতিকে এই 10 দুনিয়ার মতো বড় জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি মনে করেন এমনি এমনি দিয়ে দিবে? কোন রূপ কষ্ট মুজাহাদা ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, কোন কষ্ট মুজাহাদা ছাড়া এমনি এমনি আল্লাহর এত বড় জান্নাত আমাকে আপনাকে দিবে না। এর জন্য চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, আল্লাহর কাছে কান্না রুনা জারি করতে হবে। এই শীত সিজনে কষ্ট কষ্ট থাকা সত্ত্বেও এরকম ভাবে আমরা ওযু করব,